হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতরম। সো আবার একটা অন্য ভিডিও নিয়ে এসেছি যেটাতে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ডিসকাস করব। এটা মেনলি এসএসসি জিডির কোয়েশ্চেন আছে, আর কিছু এমটিএসও মিক্স আছে। যদি ভালো করে দেখা যায় তো জিডির কোয়েশ্চেন আর এমটিএস এর কোয়েশ্চেনের মধ্যে অনেক মিল আছে। ঠিক আছে, 2021-এ জিডি হয়েছে, 2022-এ জিডি হয়েছে। ওই দুটো শিফট মানে ওই দুটো এক্সামের সময় জিডিতে যা যা কোয়েশ্চেন আছে সেগুলোর সঙ্গে তুমি যদি কম্পারিজন করো এমটিএস এর কোয়েশ্চেন গুলো 22 আর 23-এ, তো অনেক মিল পাবে, এটা তো কনফার্ম। ঠিক আছে, তো এর আগের দিনে ছাড়া হয়েছিল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, তো তোমাদের মধ্যে যদি কেউ দেখোনি তো ওটা গিয়ে দেখতে পারো। আর বাকি এবারে চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন আছে যে প্যারিস 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 কোথাকার হেডকোয়ার্টার, মানে প্যারিসে কার হেডকোয়ার্টার আছে। নিচে চারটা অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে ইউনেস্কো, এটা দিয়েছে ওয়ার্ল্ড ডব্লিউটিও, এটা ইউনিসেফ আর একটা আইএমএফ। তো এই চারটার মধ্যে প্যারিসের হেডকোয়ার্টার মানে প্যারিসের মধ্যে কার হেডকোয়ার্টার আছে, প্যারিসের মধ্যে কার হেডকোয়ার্টার আছে। যদি আমি ডাব্লিউটিওর কথা বলি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিওর হেডকোয়ার্টার জেনেভাতে, ডাব্লিউটিওর হেডকোয়ার্টার জেনেভাতে। ইউনিসেফের যদি কথা বলা হয়, ইউনিসেফ, তো এটার হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক, এটা আগের দিনও বলেছি, নিউ ইয়র্ক। আর আইএমএফ, আইএমএফ এর হেডকোয়ার্টার আছে তোমার ওয়াশিংটন ডিসিতে। কোথায় আছে? ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, তো ডাব্লিউটিও এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। ইউনিসেফ এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, আইএমএফ এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। তাহলে প্যারিসে কার হেডকোয়ার্টার রইলো? ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার রইলো প্যারিসে। ঠিক আছে, ইউনেস্কোর হেডকোয়ার্টার মানে কোথায় আছে ইউনেস্কোর হেডকোয়ার্টার? প্যারিসে। নেক্সট, হোয়ার ডিড টেবিল টেনিস অরিজিনেট? টেবিল টেনিস কোথা থেকে উৎপত্তি হয়েছে? টেবিল টেনিসের উৎপত্তি কোথায়? টেবিল টেনিসের উৎপত্তি কোথায়? তো টেবিল টেনিসের যদি কথা বলা হয়, টেবিল টেনিস কোথাকার ন্যাশনাল গেম আগে বলো, যে টেবিল টেনিস কোথাকার ন্যাশনাল গেম। তো টেবিল টেনিস চায়নার ন্যাশনাল গেম, চায়নার ন্যাশনাল গেম। তো যদি কেউ শুধু এটা জানে যে টেবিল টেনিস চায়না ন্যাশনাল গেম, তো কনফার্ম আছে অপশনে যেহেতু চায়না আছে সেহেতু ও রিস্ক নেবে যে চায়না করে দিই, কারণ ওখানকার ন্যাশনাল গেম। ঠিক, কিন্তু এটা ভুল, এটা ভুল। টেবিল টেনিসের উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে। টেবিল টেনিসের উৎপত্তি হয়েছে কোথায়? ইংল্যান্ডে। টেবিল টেনিসের উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে হয়েছে। ঠিক আছে, আর টেবিল টেনিসকে, এই যে টেবিল টেনিস খেলা আছে, এটাকে অলিম্পিকের মধ্যে যোগ করা হয়েছে 1988-এ। 1988 সালে এটাকে অলিম্পিকের মধ্যে অ্যাড করা হয়েছে, যেমন ক্রিকেটকে অ্যাড করা হবে 2028 সালে, লস এঞ্জেলিসে হবে মেবি। ঠিক আছে, তো সেরকম 1988-এ, 1988, 1988 সালে টেবিল টেনিসকে অলিম্পিকের মধ্যে অ্যাড করা হয়েছে। ঠিক, কিছু যদি ভারতীয় ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ারের যদি নাম বলা হয়, কিছু যদি ভারতীয় ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ারের যদি নাম বলা হয়, তো কে কে আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা আগের দিনে পড়েছিলাম, যে মনিকা বাত্রা, মনিকা বাত্রা। তারপর হচ্ছে শরৎ কমল অচন্ত, বা শরৎ কমল অব্দি বললেও হবে, শরৎ কমল অচন্ত। তারপর হচ্ছে পৌলমী ঘটক, তারপর হচ্ছে মৌমা দাস, তারপর সুতীর্থা মুখার্জি, সুতীর্থা মুখার্জি। ঠিক আছে, তো এগুলা ফেমাস ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার। মনিকা বাত্রা, শরৎ কমল अचंत, পৌলমী ঘটক, মৌমা দাস, সুতীর্থা মুখার্জি। লেটস রিপিট, মনিকা বাত্রা, শরৎ কমল अचंत, পৌলমী ঘটক, মৌমা দাস, সুতীর্থা মুখার্জি। ঠিক আছে, এরা ফেমাস ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার। নেক্সট, প্রজেক্ট স্নো লেপার্ড। প্রজেক্ট স্নো লেপার্ড ওয়াজ লঞ্চড ইন, প্রজেক্ট স্নো লেপার্ড কবে পাস হয়? প্রজেক্ট স্নো লেপার্ড কত সালে পাস হয়? তো 1972 এর যদি কথা বলি, তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয় এই সময়। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়। 1973 কথা বলা হবে প্রজেক্ট টাইগার, প্রজেক্ট টাইগার। আর 1973-তে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের ইন্ডিয়ার, রয়্যাল বেঙ্গল টাইগারকে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল টাইগার হিসাবে ঘোষণা করা হয়েছিল, ন্যাশনাল টাইগার হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে,
তো স্নো লেপার্ড এর আগের শায়দ 1 থেকে 2 দিন আগের যে ভিডিওতে সেটাতে বলেছিলাম যে প্রজেক্ট স্নো লেপার্ড যে আছে সেটা লঞ্চ হয়েছে 2009। 2009 প্রজেক্ট স্নো লেপার্ড 2009। আচ্ছা, 1984 যদি কথা বলা হয় তো ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, কলকাতা মেট্রো হয়েছিল, কলকাতা মেট্রো, ঠিক আছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এটা 84 হয়নি, এটা 1986 হয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। ইন হুইচ ইয়ার, কোন বছর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড স্টার্টেড, কোন বছর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড স্টার্ট হয়েছে? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড স্টার্টেড? এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয়? লিটারেচার দেওয়া হয়, নাম শুনে বোঝাচ্ছে। তো এটা কত সালে দেওয়া চালু হয়েছে? অপশন গুলো যদি দেখি তো আছে 1965, 1954, 1956 অ্যান্ড 1962। তোমরা তোমাদের মধ্যে যারা এর আগের দিনের যে ক্লাসগুলো করেছো তাদের কাছে এই সালগুলো একটু হলেও পরিচিত আছে, যে 1965 নিয়ে কিছু বলেছিল, 1954-এ কিছু হয়েছিল, ঠিক আছে। তো যদি 19 আনসার পরে বলছি, আগে একটু ইনফরমেশন দিয়ে দিই যে 1965 এই সালটা যদি কথা বলি তো 1965-এ বিএসএফ এর প্রতিষ্ঠা হয়েছিল, 1965-এ বিএসএফ এর প্রতিষ্ঠা হয়েছিল। এফসিআই, এফসিআই বলে তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটার প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে, 1965-এ। আচ্ছা, 1965-এ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যে আছে না, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটাও দেওয়া চালু হয়েছিল। প্রথম কাকে কে পেয়েছিল? জি শঙ্কর কুরুপ। আর বাঙালির মধ্যে 1976-এ আশাপূর্ণা দেবী, কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতির জন্য, ঠিক আছে। বিএসএফ প্রতিষ্ঠা হয়েছে 1965-এ, এফসিআই, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এসব। 1954-এ যদি কথা বলি তো ভারত ভারত রত্ন দেওয়া চালু হয়েছে 1954-এ। 1956-এ যদি কথা বলি তো এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়েছে, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর যদি 1957 বলি তাহলে কি হয়েছে, আর 1958 বললে কি হয়েছে বলো? তো যদি 1957 কথা বলি তো আরপিএফ প্রতিষ্ঠা হয়েছে, 1958 বললে ডিআরডিও আর আমেরিকার নাসা প্রতিষ্ঠা হয়েছে। 1962 থেকে যদি কথা বলা হয় তো মনে করো যে ইন্ডিয়া আর চায়নার যুদ্ধ হয়েছিল, ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয়েছিল 1962-তে। সেই সময় আইটিবিপি, ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ, আইটিবিপি প্রতিষ্ঠা হয়েছিল, আইটিবিপি। আর 1963 সালে কি হয়েছিল? 1963 সালে তোমার এই যে আমরা পড়লাম, না এটা বলিনি, এসএসবি, সশস্ত্র সীমা বল, এসএসবি প্রতিষ্ঠা হয়েছিল, এসএসবির প্রতিষ্ঠা হয়েছিল, এসএসবিও একটা প্যারামিলিটারি ফোর্স, 1963, ঠিক আছে। এবারে আনসার, এবারে জানবো যে আনসার কি আছে। তো যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড আছে সেটা 1954, 1954, 1954 সাল থেকে দেওয়া চালু হয়। তো একটা রিকোয়েস্ট ছোট মতন তোমাদের কাছে ভাই হিসেবে, যে অবশ্যই জানাবে ভিডিও কমেন্ট করে যে ভিডিওগুলো কেমন লাগছে কেমন না, কারণ সেগুলো আরো মোটিভেট করে, ঠিক আছে। তো চলো নেক্সট। হুইচ ফোক ডান্স বিলংস টু দ্য ট্রাইবস অফ দ্য ঝাড়খণ্ড স্টেট? ঝাড়খণ্ড স্টেট নিম্নলিখিতের মধ্যে কোন ডান্স ঝাড়খণ্ডে হয়? নিম্নলিখিতের মধ্যে কোন ডান্স ঝাড়খণ্ডে পারফর্ম করা হয়? অপশন আছে হুট্টারি ডান্স, ভাওয়াই ডান্স, নাটি ডান্স, মুন্ডারি ডান্স। যদি আমি টোটাল 6টা ভিডিও ছাড়িয়েছি যেটা ফোক ডান্স রিলেটেড নিয়ে আছে, ফোক ডান্স নিয়ে আছে, ঠিক আছে। ওটাতে আমি ভাবাই এর নাম তো করেছিলাম, হুট্টারিও করেছিলাম, নাটি করিনি আর মুন্দারি করিনি। তো যদি ফার্স্ট অপশন দেখি আমরা, হুট্টারি ডান্স যদি দেখি, হুট্টারি ডান্স, হুট্টারি ডান্স কোথায়? কর্ণাটকাতে। হুট্টারি, হুট্টারি ডান্স কোথায়? কর্ণাটকাতে। এখানে আরেকটা ডান্স হয়, কি হয়? ইয়ক্স গানা, ইয়ক্স গানা, ইয়ক্স গানা। ভাবাই ডান্সের যদি কথা বলা হয়, ভাবাই ডান্স, তো এটা হয় রাজস্থানে, আরেকটা হয় তোমার গুজরাতে, ভাবাই আর গুজরাট, ঠিক আছে। নাটি, নাটি ডান্স যদি বলা হয় তো সেটা হয় হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে হয় নাটি ডান্স, হিমাচল প্রদেশে কি হয়? নাটি ডান্স। আর মুন্ডারি ডান্স যদি কথা বলা হয় তো হ্যাঁ এটাই আনসার, মুন্ডারি ডান্স ঝাড়খণ্ডে পারফর্ম করা হয়, মুন্ডারি ডান্স ঝাড়খণ্ডে হয়। তো ঝাড়খণ্ডে আরেকটা ডান্স হয় কর্মা ডান্স। এবার এখন যদি আমি না বলি যে কারমা ডান্স ঝাড়খণ্ডে না ছত্তিশগড়ে হয়, তাহলে হয়তো কেউ কেউ কনফিউজ হয়ে পরে লিখবে যে ছত্তিশগড় হবে। বাট কারমা ডান্স এই দুটো রাজ্যেই হয়, ঝাড়খণ্ডও হয়, ছত্তিশগড়ও হয়, ঠিক আছে। তো মুন্ডারি ডান্স কোথাকার? ঝাড়খণ্ডের।
আমরা হুট্টারি ডান্স পড়লাম। হুট্টারি ডান্স কোথায়? হুট্টারি ডান্স কর্ণাটকা, ভাওয়াই ডান্স রাজস্থান, গুজরাট, নাটি ডান্স হিমাচল প্রদেশ। আচ্ছা, যেমন আর একটা কনফিউজ করা জিনিস বলছি, আমরা যদি বলি বাউল, বাউল কোথায় হয়? আর একটা হুড়কা বাউল, নামটা একটু odd আছে, হুড়কা, হুড়কা বাউল। তো এই বাউল ডান্স আর হুড়কা বাউল ডান্স, বাউল ডান্স তো কনফার্ম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা তো অনেকেই জানে। বাট যদি কখনো এসএসসি কোশ্চেন এরকম দিতে হুড়কা বাউল কোথায় পারফর্ম হয়, আর যদি ওখানে ওয়েস্ট বেঙ্গল থাকে, সত্যি করে বলো, যদি ট্রাই করার থাকে যে না চলো একটা করে দিই, কনফার্ম আছে ওয়েস্ট বেঙ্গল করবে, কেন বাউল পরিচিত। কিন্তু বাউল হয়ই না, হুড়কা বাউল হয় উত্তরাখণ্ডে, হুড়কা বাউল হয় উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে হুড়কা বাউল পারফর্ম হয়, উত্তরাখণ্ডে হুড়কা বাউল পারফর্ম করা হয়। রাজস্থান, এই যে এখানে রাজস্থান দেখলাম, রাজস্থানে আর কি কি ডান্স হয় এখানে নিচে লিখছি, রাজস্থানে তিরহা টালি, তিরহা টালি, ঠিক আছে, কচ্ছি ঘোড়ি, কলবেলিয়া, সুইসিনি, কঠপুতলি, এগুলো সব রাজস্থানে হয়, ঠিক আছে, এই ডান্সগুলো সব রাজস্থানে হয়, তিরহা টালি, কচ্ছি ঘোড়ি, কলবেলিয়া, সুইসিনি, কঠপুতলি, এগুলো সব কোথায় হয়? এই ডান্সগুলো তোমার রাজস্থানে হয়। নেক্সট, হুইচ ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ দ্য স্টেট অফ মিজোরাম? নিম্নলিখিতের মধ্যে কোন ফেস্টিভ্যাল মিজোরামের মেইন ফেস্টিভ্যাল? সাগা দাবা, হর্নবিল, ওনাম, চাকতারপুর। সাগা দাবার যদি কথা বলা হয়, সাগা দাওয়া, শাক দিতে বলছে, শাকটা দাও। সাগা দাওয়ার যদি কথা বলা হয়, সাগা দাওয়া, সাগা দাওয়া কোথায় হয়? তো এটা সিক্কিমে হয়। সাগা দাওয়া কোথায় হয়? এটা সিক্কিমে হয়, সিক্কিম। সাগা দাওয়া যে আছে এটা সিক্কিমে হয়। হর্নবিল যদি কথা বলা, হর্নবিল এটা ফেমাস কোথায় হয়? নাগাল্যান্ডে, নাগাল্যান্ড, হর্নবিল নাগাল্যান্ড। একটা ছোট কোশ্চেন, বলো এটা কোন মাসে হয়? এটা তোমরা কমেন্টে লেখো। সরি, কান্ট্রি লিখছি ভুলে ভুলে। এই যে আমাদের যে হর্নবিল ফেস্টিভ্যাল আছে, এটা কমেন্টে বলো যে এটা কোন মাসে পারফর্ম করা হয়, কেন এসএসসি তে মেনলি মাসও দেয়, ঠিক আছে। তো সাগা দাওয়া ফেস্টিভ্যাল সিকিম, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড। এবার হচ্ছে ওনাম, ওনাম তো ফেমাস ডান্স মানে ফেমাস ফেস্টিভ্যাল কোথাকার? ওনাম কেরালার, ওনাম কোথাকার? কেরালার। আচ্ছা, কখন হয় এটা? স্প্রিং সিজনে হয়, স্প্রিং সিজন হয়। কদিনের জন্য হয়? 10 ডেজ, 10 দিনের জন্য হয়। আচ্ছা, এই যে ওনাম ফেস্টিভ্যাল যখন হয় না, ওনাম ফেস্টিভ্যাল যখন হয়, ওই ওনামের সময় একটা ওখানে রেস হয়, একটা কম্পিটিশন হয়, স্নেক বোট রেস, স্নেক বোট রেস, স্নেক বোট রেস। আর এই স্নেক বোট রেসকে, এই স্নেক বোট রেসকে ওইখানে ভল্লাম কালীও বলা হয়। তোমরা অনেকে হয়তো ভল্লাম কালী নামটা শুনেছো, তো ভল্লাম কালী আর স্নেক বোট রেস দুটো সেম জিনিস, ভল্লাম কালী বলা হয়। তো আমাদের যে কোশ্চেনটা ছিল যে মিজোরামের কোন ফেস্টিভ্যাল, তো মিজোরামে এই চাপচারকুট ফেস্টিভ্যাল যেটা আছে, চাপচারকুট, চাপচারকুট ফেস্টিভ্যাল এটা মিজোরামের, চাপচারকুট ফেস্টিভ্যাল এটা মিজোরামের, ঠিক আছে। একবার দেখে নিই আরেকবার কি আছে, যে সাগা দাওয়া ফেস্টিভ্যাল সিকিম আছে, হর্নবিল নাগাল্যান্ড। তোমরা কমেন্টে লেখো যে হুইচ মান্থে হয়, কোন মাসে হয়। ওনাম কেরালাতে, ঠিক আছে, স্প্রিং সিজনে হয় 10 ডেজ। স্নেক বোট রেস পারফর্ম করা হয় ওনামের সময়, যাকে ভল্লাম কালীও বলা হয়। নেক্সট, অন হুইচ ডে বিএসএফ সেলিব্রেটস ইজ ইটস ফার্স্ট রেজিং ডে? অন হুইচ ডে, অন হুইচ ডে বিএসএফ সেলিব্রেটস ইটস রেজিং ডে? কোন দিন বিএসএফ মানে বিএসএফ প্রতিষ্ঠা হয়েছিল? তো বিএসএফ এর যদি মোটো বলা হয়, তো কি আছে সেটা? জীবন মর্যান্ত কর্তব্য, মানে ডিউটি আনটু ডেথ বা ডিউটি আনটিল ডেথ, ঠিক আছে। আর বিএসএফ নিয়ে আমরা যেটা জেনেছি যে বিএসএফ এর প্রতিষ্ঠা কখন হয়? 1965-এ। বিএসএফ কে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, ঠিক আছে, বিএসএফ কে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। বিএসএফ এর যদি কথা বলা হয় কত সালে প্রতিষ্ঠা মানে কোন তারিখ, কোন তারিখে, তো 1 তারিখ, 1 তারিখ 1 ডিসেম্বর। 5 ডিসেম্বর কি হয়েছিল? ওয়ার্ল্ড সয়েল ডে, মাটি দিবস। এই মাটির বুকেও প্রেম আছে, তো ওই মাটি, ওয়ার্ল্ড সয়েল ডে 5 তারিখ, ওয়ার্ল্ড সয়েল ডে 5 তারিখ, এটা পারফর্ম করা হয় ওয়ার্ল্ড সয়েল ডে। এবারে এখানে দুটো জিনিস আছে, একটা আছে 4 ডিসেম্বর, একটা আছে 24 ডিসেম্বর। 4 ডিসেম্বরে কি হয় সেটা আমি বলেছি, তোমরা আমাকে বলো যে 24 ডিসেম্বর কি হয়, এই দুটা কমেন্টে লেখো তোমরা।
যে 4 ডিসেম্বরে কি কি দিবস পালিত হয়, আর 24 ডিসেম্বরে কি দিবস পালিত হয়। আরেকটা কোশ্চেন যে সুশাসন দিবস, গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়। নেক্সট, which form of dance involves balancing pots on the head of the dancer? মানে দেখো একটা জিনিস বলতেছি, কোয়েশ্চেনটাতে কি বলছে শুধু সেইটুকু ফোকাস করো। কোয়েশ্চেনে বলছে যে কোন ডান্স ফর্মে যে ডান্সার আছে সে নিজের মাথাতে ব্যালেন্স পট, মানে পটকে ব্যালেন্স করে। ঠিক আছে, পট মানে কি, এই হাঁড়ি, এই যে দেখতে পাচ্ছ, এইগুলোকেও ব্যালেন্স করে। আর এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়েছে, দেয়নি। তো বা শুধু এটুকুই মাথায় রাখা আছে, যদি কোয়েশ্চেন বলে যে কোন ডান্সে ডান্সার নিজের মাথায় এই পটগুলোকে বা হাঁড়িগুলোকে ব্যালেন্স করে, ঠিক আছে, এইটুকু যদি বলা থাকে তাহলে সেটা হবে ভাবাই। কি হবে, এক মিনিট, হ্যাঁ, ভাবাই ডান্স। কি হবে, ভাবাই। আচ্ছা, ভাবাই হয় কোথায়? তো ভাবে দু জায়গায় হয়, একটা হয় রাজস্থানে, আর একটা হয় গুজরাতে। ঠিক আছে, রাজস্থানে আর গুজরাতে। বারবার বলছি, এরকম টাইপের কোশ্চেন দু তিনটা আছে এই ব্যালেন্সিং পট নিয়ে, কিন্তু ওটাতে আরো এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন যুক্ত হয়েছে, ওটাতে আরো এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন আছে। এখানে শুধু এটুকুই বলছে যে কোন ডান্সে ডান্সার নিজের মাথায় হাঁড়ি রাখে আর ওটাকে ব্যালেন্স করে, বাস। আর কিছু বলেনি যে হাতে থাকে বা পায়ে থাকে, এগুলো কিছু বলা আছে? কিচ্ছু বলা নেই। তো এই জন্য আমাকে এক্সট্রা ভাববার নাই, যেটুকু বলেছি সেটুকু আমাকে ফোকাস করতে হবে যে বলেছে কি। ঠিক আছে, না তো ভুল হবে। এই জন্য বারবার বলছি যে কোশ্চেনটাকে ভালো করে দেখো, যে এখানে এটুকুই বলা আছে যে কোন ডান্সে ডান্সার নিজের মাথায় হাঁড়ি রাখে, বাস। আর কিছু ইনফরমেশন দেয়নি। তো সেটা ভাবাই ডান্স, সেটা ভাবাই ডান্স। এবার আমি যদি সত্তরিয়া ডান্সকে দেখি, সত্তরিয়া ডান্স আমাদের লেটেস্ট ক্লাসিক্যাল ডান্স। সত্তরিয়া ডান্স কোথাকার? আসামে। আচ্ছা, এই সত্তরিয়া ডান্স কে কে করেছিল? শঙ্করা দেবা বা শঙ্কর দেবা। ঠিক আছে, আসামে আরো বহুত কিছু হয়, বিহু হয়, ওজাপালি হয়, বিহু ওজাপালি। ঠিক আছে, তারপর বাগুরুম্বা, খেল গোপাল, এসব আসামে হয়। মারাসিয়া ডান্সের যদি কথা বলা হয়, যে মারাসিয়া ডান্স, তো এটা হয় আমাদের দিদির রাজ্যে, ওয়েস্ট বেঙ্গল। মারাসিয়া ডান্স কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গল আরেকটা ডান্স হয় গম্ভীরা ডান্স। গম্ভীরা, গম্ভীরা ডান্স হয় ওয়েস্ট বেঙ্গলে। কোথায় হয়? গম্ভীরা ডান্স হয় ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, দেওধানী ডান্স যদি বলা হয়, দেওধানী ডান্স, এটা আসামে হয়। দেওধানী ডান্স আসামে হয়। কোন পূজার সময়? মনসা পূজার সময়। মনসা পূজার সময় আসামে দেওধানী ডান্স পারফর্ম করা হয়। মনসা পূজার সময় আসামে দেওধানী দেওধানী ডান্স পারফর্ম করা হয়। নেক্সট, বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এস্টাবলিশড বা ইনঅগ্রেটেড? কোন বছর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, মানে টিসকো যাকে বলা হয়, প্রতিষ্ঠা হয়েছে? তো টিসকো প্রতিষ্ঠা হয়েছে 1907 সালে। টিসকো প্রতিষ্ঠা হয়েছে 1907 সালে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বলতে গেলে এই চারটা সালে ইম্পর্টেন্ট। কি হিসাবে? 1905 কি হয়? বঙ্গভঙ্গ হয়। 1906 কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, আগা খান আর নবাব সলিমুল্লাহ এরা প্রতিষ্ঠা করে। 1907-এ সুরাট স্প্লিট হয়েছিল, সুরাট অধিবেশন, যে সময় দুটা দলের ভাগ হলো, একটা হলো নরম দল, নরমপন্থী, আর একটা চরমপন্থী বা গরম দল। ঠিক আছে, সুরাট স্প্লিটে দুটো ভাগ হয়। আর 1909-এর যদি কথা বলা হয় তো মল্লিকু চেমসফোর্ড, মানে সরি, মরলে মিন্টো রিফর্মস। আর যেটা বললাম সেটা 1919, মন্টেগু চেমসফোর্ড 1919, আর মরলে মিন্টো 1909। ঠিক আছে, 1909-এর মাধ্যমে মুসলিমদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছিল, 1919-এ ওই মহিলাদেরকে। যাই হোক, তো 1907 সালে টিসকো প্রতিষ্ঠা হয়। 1907 সালে টিসকো প্রতিষ্ঠা হয়, টিসকো। লাস্ট কোয়েশ্চেন, ইন হুইচ is the famous in which place is the famous তাওয়াং মনেস্ট্রি সিচুয়েটেড বা লোকেটেড? তাওয়াং মনেস্ট্রি, মনেস্ট্রি মানে কি, যেখানে বুদ্ধিস্ট টেম্পল যদি বলা যেতে পারে, বুদ্ধিস্ট টেম্পল সেটাকে মনাস্ট্রি বলে। মনাস্ট্রি কি বলে? মনাস্ট্রি। বুদ্ধিস্ট টেম্পল ইজ নোন অ্যাজ মনাস্ট্রি। এই দেখতে পাচ্ছ এখানে তাওয়াং মনেস্ট্রি আছে, তাওয়াং মানে তাওয়া, তাওয়াং মনেস্ট্রি আছে এখানে। তো তাওয়াং মনেস্ট্রি কোথায় আছে? তাওয়াং মনেস্ট্রি আছে আমাদের অরুণাচল প্রদেশে।
অরুণাচল প্রদেশে তাওয়াং মনেস্ট্রি আছে, অরুণাচল প্রদেশ, অরুণাচল, অরুণাচল প্রদেশে তাওয়াং মনেস্ট্রি আছে, ঘুরতে যাবো অরুণাচল। তো তাওয়াং মনেস্ট্রি ইজ সিচুয়েটেড ইন অরুণাচল প্রদেশ। এই যে সিকিম, সিকিমেও একটা মনেস্ট্রি আছে, লাদাখও একটা আছে। সিকিমে কি আছে? সিকিম আছে রুমটেক। এবার সিকিম যাবে তোমরা ঘুরতে, তো রুম তুম তো দেবে। রুমটেক মনাস্ট্রি আছে কোথায়? সিকিমে। রুমটেক মনাস্ট্রি কোথায় আছে? সিকিমে। লাদাখে কি আছে? লাদাখ খুব ঠান্ডা জায়গা, চা খাবে, আমি চায়ের সঙ্গে খেলে তো একটু খেতে মন করবে। ডিস্কিট, বিস্কুট না, ডিস্কিট, ডিস্কিট, ডিস্কিট মনাস্ট্রি আছে। সিকিমে রুমটেক মনাস্ট্রি, লাদাখে ডিস্কিট মনাস্ট্রি, আর অরুণাচল প্রদেশে তাওয়াং মনাস্ট্রি আছে। আরেকটা কোয়েশ্চেন যেটা এসএসসি জিডি বা এমটিএস এ দিয়েছিল, এক্সাক্ট মনে নেই। টেং বুচে, টেং বুচে মনাস্ট্রি, টেং বুচে মনাস্ট্রি কোথায় আছে? টেং বুচে মনাস্ট্রি কোথায় আছে? টেং বুচে মনাস্ট্রি কোথায় আছে? তো এটা আছে নেপালে, নেপাল। টেং বুচে মনাস্ট্রি নেপালে আছে। আর ছোটা ভীমের একটা ডান্স হয় ওখানে, আসলে ছোটা ভীম না, ছোটা ভীমের সঙ্গে জড়িত বলতে পারো। চুটকি, ভীম की शक्ति धूम मचाए, চুটকি লাড্ডু লায়ে। তো চুটকি ডান্স, চুটকি ডান্স নেপালে হয়। এটাও এসএসসি তে, এমটিএস বা জিডি তে দিয়েছে। ঠিক আছে। The Tengbuche Monastery is situated in Nepal and Chutki dance is performed in Nepal. Rumtek Monastery is in Sikkim, Diskit Monastery is in Ladakh and Tawang Monastery এটা তোমার অরুণাচল প্রদেশে আছে। আর হ্যাঁ, তাওয়াং মনাস্ট্রি এটা লার্জেস্ট ইন্ডিয়াতে, লার্জেস্ট মনাস্ট্রি ইন ইন্ডিয়া। ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ।